আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে হচ্ছে আমাদের এখানে স্যাটারডে। তো আমি ভাবছিলাম কি করা যায়। তো ভাবলাম তান্দুরি চিকেন বানাই আর কিছু ফ্রেন্ডদের ইনভাইট দিই। তো আমি ভাবলাম ফ্রেন্ড ইনভাইট করার আগে বাসাটাকে ক্লিন করে নিই। আর আমার মতো কারা কারা আছেন যারা হচ্ছে ভ্যাকুয়াম করার সময় গান শুনতে খুব পছন্দ করেন? আমার কাছে এটা খুব রিল্যাক্সিং লাগে। সো ফার্স্টে আমি হচ্ছে গ্রিন চাটনি বানিয়ে নিব। গ্রিন চাটনিটা আসলে তান্দুরি চিকেনের সাথে খেতে আমার খুব ভালো লাগে। তো আমি হচ্ছে এখানে ধনিয়া পাতা, একটু রসুন, একটু মরিচ আর হচ্ছে এটার সাথে আমি অল্প একটু মিন্ট লিভ দিব। মিন্ট লিভ দিলে এটাতে কোনো ডিফারেন্স হবে না টেস্টে, বাট এটার যে একটা স্মেল থাকবে ওই স্মেলটা খুব ভালো আসবে। সাথে আমি দিয়ে দিব 2 রকম জিরা, একটা হচ্ছে জিরা আস্ত জিরা আর একটা হচ্ছে জিরা পাউডার। আস্ত জিরা দিলে ওটা ব্লেন্ড করলে একটা দানা দানা একটা টেক্সচার আসে, যেটা আমার কাছে খুব ভালো লাগে। সাথে আমি দিয়ে দিব হচ্ছে ব্ল্যাক পেপার। আর আমি হচ্ছে কোনো রান্নার এক্সপার্ট না, আমি হচ্ছে রান্না করতে করতে অনেক সময় থাকে না যে রান্না করতে করতে বুঝি যে কোন রেসিপিটা খেলে আমার ভাল লাগছে, আমার টেস্ট বাডের সাথে মিলে। তো ওরকমই আমি হচ্ছে আমি কিভাবে রান্না করি আমি ওটা দেখাচ্ছি। সাথে আমি দিয়ে দিব হচ্ছে লেবুর রস দিয়ে দিব আর লবণও দিয়ে দিব। আর সাথে আমি একটু পানি দিয়ে দিব। সো পানিটা দেওয়ার সময় একটু ভালো মতন ভেবে দিবেন, কারণ হচ্ছে বেশি পানি দিলে আপনাদের পরে আবার ধনেপাতা দিয়ে এটাকে আবার ব্লেন্ড করতে হবে। তো আমি হচ্ছে এটাকে এরকম বাটির মধ্যে করে বেড়ে নিব আর ফ্রিজে রেখে দিব। এটার এই কনসিস্টেন্সিটা খুবই ভালো, আমার কাছে এটা অ্যাপ্রোপ্রিয়েট কনসিস্টেন্সি। তো সাথে হচ্ছে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নিব। আমি এখানে নিয়েছি হচ্ছে লেগেন থাই এবং হচ্ছে ব্রেস্ট পিসটাকে আমি হচ্ছে কেটে নিয়েছি আর লেগেন থাইকে আমি হচ্ছে এরকম দাগ দাগ দিয়ে নিয়েছি যাতে ভালো মতন ম্যারিনেট করা হয়। ভালো মতো ম্যারিনেট করলে আসলে তান্দুরি চিকেনের টেস্টটাই অনেক ডিফারেন্ট আসে। তো এখন আমি এটার মধ্যে দিয়েছি হচ্ছে আদা রসুনের পেস্ট। আমার কাছে মনে হয় আদা রসুনের পেস্ট দিলে এটার ফ্লেভারটা খুব ভালো আসে। সাথে আমি দইও দিয়ে দিব। দই এটা ম্যান্ডেটরি না যে আপনার দিতেই হবে, বাট আমার কাছে ভাল লাগে আর আমার কাছে ছিল দেখে আমি দিয়েছি। সো মেইন যে মশলাটা আমি আজকে ইউজ করব ওইটা হচ্ছে শানের তান্দুরি মশলা। এটার মধ্যে আসলে যা যা মশলা আপনার তান্দুরি চিকেনের জন্য লাগে সব আছে। সাথে আপনি চাইলে ফুড কালারও দিতে পারেন, বাট আজকে আমার কাছে ফুড কালার ছিল না। তো এটা হচ্ছে ওই তান্দুরি মশলাটা। তো আমার কাছে ফুড কালার ছিল না দেখে আমি ইউজ করিনি, আপনারা চাইলে ইউজ করতে পারেন। আমি তান্দুরি মশলাটাই অনেকটুকু ইউজ করব। সাথে হচ্ছে আমি অন্যান্য মশলাও দিব যাতে হচ্ছে এটা ফ্লেভারটা খুব ভালো আসে। তো তান্দুরি মশলাটা আমার কাছে খুব ভালো লাগে। ইভেন আমি এটা এটা দিয়েও অনেক সময় চিকেন বানিয়েছি, জাস্ট এটা দিয়ে আর হচ্ছে ইয়োগার্ট দিয়ে, তখনও এটার টেস্টটা খুব ভাল লাগে। তো সাথে আমি দিয়ে দিব হচ্ছে একটু কিউমিন পাউডার। আর কালারটা সেম রাখার জন্য, একটু অরেঞ্জিস রাখার জন্য আমি শানের এই চিলি পাউডারটা ইউজ করব। এটা হচ্ছে শানের রেড চিলি পাউডার। আমি অনেক চিলি পাউডার ইউজ করেছি এখন পর্যন্ত, বাট এটা আমার কাছে খুব ভালো লেগেছে কারণ এটা কালারটা খুবই সুন্দর। যে কোনো আপনি রান্নাতে যে কোনো কিছুতে আপনি দেন, এটার কালারটা খুব সুন্দর আসে। সাথে আমি দিয়ে দিব পাপরিকা। পাপরিকার যে একটা টেস্ট থাকে ওই টেস্টটা আমার কাছে খুব ভালো লাগে। তো সাথে আমি দিয়ে দিব হচ্ছে লবণ আপনি পরিমাণ মতো যতটুকু আপনার ইচ্ছা ততটুকু দিতে পারেন, বাট একটু কম দেওয়াই ভালো, কারণ আমরা হচ্ছে চাটনির মধ্যেও লবণ থাকবে। তো এরপর আমি দিয়ে দিব হচ্ছে ব্ল্যাক পেপার। এরপর আমি এটাকে একটু লেবু দিব। লেবুটা দিলে ওই যে ট্যাঙ্গিনেস একটা ফ্লেভার আসে, ওইটা আমার কাছে খুব ভালো লাগে। এরপর আমি এটাকে ভালো মতো ম্যারিনেট করে নিব। ভালো মতো ম্যারিনেট করে নিতে হবে যাতে হচ্ছে চিকেনের প্রত্যেকটা যাতে এই মশলাটা লাগে। আর আমি হচ্ছে 30-40 মিনিটস এটাকে ম্যারিনেট করে রেখেছি। আপনারা চাইলে আরও বেশিক্ষণ ম্যারিনেট করতে পারেন। সাথে আমি একটু অলিভ অয়েলও ইউজ করেছি। আমি অলিভ অয়েল ইউজ করতেই প্রেফার করি, আপনারা চাইলে যে কোনো অয়েল ইউজ করতে পারেন, বাট আমি এটার সাথে অলিভ অয়েল ইউজ করেছি।
আর এটাকে ভালো মতন আমি হচ্ছে ম্যারিনেট করে নিচ্ছি। ভালো মতন ম্যারিনেট করে নিলে, আর আপনারা চাইলে যদি 1 আওয়ার রাখেন তাহলে হচ্ছে এটা ভালো মতন আরও ম্যারিনেটেড হবে। আমি বাইরে রেখেছি, আমি ফ্রিজে রাখিনি, বাট আপনারা চাইলে ফ্রিজেও রেখে দিতে পারেন। তো আমার কাছে আসলে তান্দুরি চিকেন এভাবেই খুব মজা লাগে। তো এখন হচ্ছে আমি ভাবলাম আমি যে রেডি হয়ে আসি। তো আমি আজকে এই ড্রেসটা পরবো। এই ড্রেসটা আমি নিয়েছি হচ্ছে গয়নার বাক্স, একটা ইনস্টাগ্রাম পেজ থেকে। ড্রেসটা খুবই সুন্দর, আর সাথে আমি এই খুবই লাইট কালার একটা লিপস্টিক ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ইউজ করব, আর এই পারফিউমটা। তো আমি এই চিকেনটাকে হচ্ছে ম্যারিনেট করার পরে আমি এটাকে আজকে প্ল্যান হচ্ছে এয়ার ফ্রাই করব। সো এয়ার ফ্রায়ারে আমি হচ্ছে এই প্রিহিট করার পরে এই পেপারটা দিয়ে আমি এটার উপর চিকেনগুলো দিব। আমার কাছে না এই শিটগুলো ইউজ করতে খুব ভাল লাগে। এটা আমি মনে হয় নিয়েছিলাম তেমুর থেকে মনে হয় ঈদের সময়। অ্যান্ড এগুলা অনেক চিপ, লাইক আই থিঙ্ক তখন ছিল লাইক 50টা শিট মনে হয় $1 আর সামথিং, আর $2 এরকম কিছু একটা। বাট এটা খুবই ইউজফুল, কারণ আপনারা যদি এটা দেখা যায় যে এয়ার ফ্রায়ার কিছু একটা করলেন, আপনার প্রত্যেকবার ইউজ করার পর এটা ওয়াশ করতে হবে না যদি আপনারা ড্রাই কিছু ইউজ করেন। অবভিয়াসলি আপনারা যদি অয়েলি কিছু, যেমন আমি এটা করছি, আমার এটা ওয়াশ করতে হবে। বাট আপনারা লাইট কিছু ইউজ করলে এটা ওয়াশ করতে হবে না। তো এটাকে আমি এয়ার ফ্রায়ারে দিব 400 ডিগ্রিজ ফারেনহাইটে ফর 22 মিনিটস। আর মাঝখানে লাইক অলমোস্ট 11 মিনিটস যাওয়ার পর আমি এটাকে উল্টিয়ে দিব। যাতে বোথ সাইডসে এটা ভালো মতন হয়ে যায়। সো এটা এখন বোথ সাইডসে হয়ে গিয়েছে। তা আমি এখন এটা একটা প্যানের মধ্যে নিয়ে এটাকে একটু অয়েল দিয়ে এটাকে আরও ভালো মতন ভেজে নেব। আমার কাছে না যে কালো কালো হয়ে যায় ওই ফ্লেভারটা খুব মজা লাগে। আর কালারটা দেখতেই পাচ্ছেন এত সুন্দর লেগেছিল, আর এত মজা হয়েছিল এই চিকেনটা আমার কাছে খুব ভালো লেগেছে। তান্দুরি চিকেন আমার আসলে শীতের সময় খেতেও ভাল লাগে, আর সামারেও ভাল লাগে, লাইক বারবিকিউ করে। বাট এত গরমে তো বাইরে যাওয়া পসিবল না। তো এই ড্রেসটা খুবই সুন্দর একটা, লাইক এটার নিচেও কাজ আছে আর সুন্দর। এটা বেস্ট পার্টটা হচ্ছে এটা ওড়নাটা আই থিঙ্ক এটা টাই-ডাইয়ের ওড়না। তো আর স্মেলটা তান্দুরি চিকেন খুব ভালো ছিল। তো আমি এটাতে নান গরম করে নিয়েছি, সাথে আমি একটা কাস্টার্ডও নিয়েছি। তারপর আমরা ফ্রেন্ডরা মিলে মুভি দেখলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং।